কোনো চেকপোস্ট নাই, বিনা চেকপোস্টে এই নির্লজ্জতা অশ্লীলতা আমাদের দেশে আমদানি হইতেছে। কেমন ভাবে আমদানি হইতেছে? লজ্জা যে ইসলামের, আমি যে শুরুতে আয়াত পড়েছি আর হাদিস পড়েছি, লজ্জা যে কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ইসলামের কত বড় গুরুত্বপূর্ণ একটা অংশ এবং ঈমানের অপরিহার্য একটা বিষয়, এটা আমাদের জেহেন থেকে ছুটে গেছে। এখন লজ্জা বলতে আমরা কি বুঝি? লজ্জাটাকে আমরা নেগেটিভ একটা গুণাবলী বুঝি, একটা দোষ বলে আমরা বুঝি, যে এত লজ্জা করো, লজ্জা করলে হবে? বর্তমান সময় লজ্জা দিয়ে চলে? তুমি তো লজ্জা করলে এই যুগে অচল হয়ে যাবা। লজ্জা এটা কি মনে করা হয়? এটাকে একটা দোষ মনে করা হয়, একটা ত্রুটি মনে করা হয়। অথচ যে হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের কিতাবুল ঈমানের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলতেছেন ঈমানের যে সেই শাখাটা আছে 70টিরও বেশি শাখা, আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শু'বা, এই 70টি শাখার মধ্যে সর্বপ্রথম যে শাখাটা সেটা হলো আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো প্রথম 70টা শাখার মধ্যে প্রথম স্তরে। আর এরপরে বলতেছেন আদনাহা ইমাতাতুল আদা আনিত তারিক, আর 70টি শাখার আর একেবারে শেষ শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু কি করা? সরিয়ে ফেলা। রাস্তার ভিতরে ময়লার বস্তা, এই যে মসজিদের সামনে দেখেন 2 দিন পরে পরেই ভাঙগাড়ির বস্তা, ময়লার বস্তা এই জায়গাটার মধ্যে ফেলা থাকে। এখনো গতকালকে একটা বস্তা ছিল, এটা আল্লাহর এক বান্দা পোড়াই দিছে। তো চিন্তা করে দেখেন, ঈমান, ন্যূনতম ঈমান থাকলে সে কি করবে? রাস্তা থেকে ময়লাটা কি করবে? আরো সরাই দিবে। আর তারা ময়লার ভাগারটা রাস্তার সামনে, মসজিদের সামনে, এখানে সেখানে আমরা কি করি? বাসাবাড়ির ময়লা ফেলতেছি। যে এটা একটা জুমলায় মুআতারিদা, অতিরিক্ত একটা বাক্য আপনাদেরকে শোনাই দিলাম, একটা মেসেজ দিলাম। তো যেটা বলতেছি যে এটা হলো ঈমানের শাখা প্রশাখা, আর ঈমানের জন্য অপরিহার্য বিষয় আল্লাহ রসুল আলাদাভাবে উল্লেখ করলেন। আল্লাহ রসুল বলতেছেন ওয়াল হায়া, জেনে রাখো, আল হায়া, হায়াটা, লজ্জাটা ঈমানের অঙ্গ, শু'বাতুম মিনাল ঈমান, লজ্জাটা হলো ঈমানের অঙ্গ, অপরিহার্য বিষয়। ঈমান আছে তো লজ্জা আছে, লজ্জা আছে তো ঈমান আছে। কেমন? বুখারী এবং মুসলিম শরীফের আরেক হাদিস আল্লাহ রসুল বলতেছেন যে আল হায়া ওয়াল ঈমানু কারিনান, লজ্জাটা এবং ঈমানটা দুই বন্ধু, ফ্রেন্ড, দুই বন্ধু, কারিনান, একই সাথে থাকে, পাশাপাশি থাকে। আপনার জুতার স্যান্ডেল যেমন ডান পায়ের তার জোড়া হলো বাম পা, বাম পায়েরটা জোড়া কোনটা? ডান পায়েরটা। ডান পায়েরটা ছাড়া আপনি বাম পাও একটা দিয়ে চলতে পারবেন না, ডান পায়েরটা, বাম পায়েরটা ছাড়া ডান পায়ের একটা জুতা দিয়ে আপনি চলতে পারবেন না। আল্লাহ রাসূল হাদিসেই বলতেছেন যে আল ঈমানু, আল হায়া ওয়াল ঈমানু কারিনান, লজ্জার ঈমানটা এমন দুই বন্ধু, একে অপরের জোড়া। ফাইদা যাহাবা আহাদুহুমা তাবিআহুল আখার, যখন দুইটার একটা চলে যাবে, পিছনে পিছনে সাথে সাথে আরেকটা চলে যাবে। যে ব্যক্তির লজ্জা চলে যাবে তার ঈমান চলে যাবে, যার ঈমান চলে যাবে তার মধ্যে থেকে কি চলে যাবে? লজ্জা চলে যাবে। আজকে দেখেন হায়া এবং লজ্জাশীলতা, অন্য এক হাদিস আল্লাহ রাসূল বলতেছেন আল হায়া মিনাল ঈমান, হায়া তো ঈমান, ঈমানের নামই হায়া। বলবেন কি ব্যাপার? ঈমানের সাথে এতটা জড়ায় আছে, ঈমান থাকলে হায়া চলে গেলে ঈমান চলে যায়, ঈমান চলে গেলে হায়া চলে যায়। কারণটা কি? কারণটা একটা যদি আমরা উদাহরণ দেই তাহলে বুঝে যাবেন। ছোট্ট একটা উদাহরণ, এই যে ঢাকা শহরে গাড়ি চলে না, গাড়ি চলতেছে, এই গাড়ির যদি ব্যাকলাইট না থাকে গাড়ি চলতে পারবে? গাড়ির যদি ফিটনেস, এখন দেখেন না ফিটনেস টেস্ট করে, গাড়ির যদি ফিটনেসের সমস্যা থাকে, সিট বাসে, তুরাগ বাসে সিট যদি 25টার জায়গায় থাকে 20টা, তাতে যাত্রী 20 জন নিয়েই চলতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই বাসে যদি ইঞ্জিন না থাকে তাহলে এই গাড়িটাকে চলা সম্ভব? আচ্ছা, গাড়িতে ইঞ্জিন আছে কিন্তু এই গাড়ি ব্রেক নাই, চলতে পারবে? তো ঠিক তেমনটাই আল্লাহ রাসূল হাদিসে মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করতেছেন যে ঈমানটা হলো একটা ইঞ্জিন, ঈমানটা হলো ইঞ্জিন। আর এই ঈমান নিয়ে সে যে দুনিয়ার পথে চলবে, আখিরাত পর্যন্ত তাকে যেতে হবে, তার জন্য তার একটা ব্রেক থাকা দরকার। সেই ব্রেকটার নাম হলো হায়া বা লজ্জা। গাড়ি আছে, ইঞ্জিন আছে, এটা দিয়েই এই বাড্ডা থেকে আপনি গুলিস্তান পর্যন্ত যেতে পারবেন না যদি এটার ব্রেক না থাকে। আর ব্রেক যদি না থাকে আপনি যেতে পারলেও আপনি হয়তো বা ফুটপাতের উপরে উঠাই দিবেন, নয়তো বা
ব্রেক ফেল ট্রাক যেমন যে কাজটা করে, একেবারে আশেপাশে সামনে যা পায় সব দুমড়ে মুচড়ে ছারখার করে দেয়, ঠিক তেমনি লজ্জাহীনা নারী, লজ্জাহীনা পুরুষ, পুরুষ যদি লজ্জা হারায়, স্ত্রী যদি লজ্জা হারায়, কোনো মেয়ে মানুষ যদি, মহিলা যদি লজ্জা হারায়, তাহলে গোটা সমাজকে ওই ব্রেক ফেল ট্রাক যেমন ধ্বংস করে দেয়, মেসাকার করে দেয়। পুরুষ লজ্জা হারাইলে, মহিলা মানুষ লজ্জা হারাইলে গোটা সমাজকে মেসাকার করে দেয়। রাস্তাঘাটে দেখেন না এখন, আগেকালের কি অবস্থা, কেমন আটোসাটো হয়ে মানুষ চলতো, হ্যাঁ, রাস্তাঘাটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, এখন এটাকে আমরা বড় কষ্ট লাগে, এখন এটাকে আমরা দোষ মনে করি, এটাকে আইব মনে করি, ত্রুটি মনে করি। আরে লজ্জা করো কেন এত? এই বড় এখন লজ্জা চলে? তুমি কিভাবে সমাজের সাথে চলবা, তুমি কিভাবে সমাজের সাথে মিশবা? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সুপারম্যান গোটা পৃথিবীর মানুষের জন্য, এই আল্লাহ রাসূলের লজ্জা কেমন ছিল? ওনার খেদমত করতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আনাস 12 বছর খেদমত করেছে। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাদিসের রাবি, উনি বর্ণনা করতেছেন যে আল্লাহ রাসূলের লজ্জা কেমন। আল্লাহ রাসূলের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, হাদিসে বুখারী শরীফে আসছে, আল্লাহ রাসূলের লজ্জা কেমন ছিল। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন যে আন্নাহু কানা আশাদ্দা হায়াআন, আল্লাহ রাসূল অধিক লজ্জাশীল ছিলেন, অধিক পরিমাণ লজ্জা। কেমন লজ্জা? মিনাল আযরাই ফি খিদরিহা, একজন তন্নি সুন্দরী কুমারী পর্দানিশী নারী, অবিবাহিত নারীর যে পরিমাণ লজ্জা থাকে, তার চেয়ে অধিক 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 পরিমাণ লজ্জাশীল ছিলেন আমাদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে অনেক বেশি লজ্জা ছিল। হাদিসের কথা, বুখারী। আল্লাহ রাসূল এই পরিমাণ লজ্জাশীল পুরুষ, নারী না, পুরুষ হওয়া সত্ত্বেও এই পরিমাণ লজ্জাশীল আল্লাহ রাব্বুল ইজ্জত এই গুণ তার মধ্যে দিয়েছেন। আজকে ওই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যেমন নির্লজ্জ ছিল, আমাদের মধ্যেও এই নির্লজ্জতা এমন ভাবে ঢুকানো হয়েছে, এমন ভাবে নির্লজ্জতা ঢুকানো হয়েছে যে এটাকে এখন গোটা সমাজের প্রত্যেকেই দোষ হিসেবে দেখে। আর নির্লজ্জতার কারণে যার মধ্যে নির্লজ্জতা আসবে, যেই সমাজের মধ্যে নির্লজ্জতা আসবে, যে পরিবারের মধ্যে নির্লজ্জতা আসবে, তাদের দ্বারা যে কোনো অপরাধ সংঘটিত হওয়া সহজ। একই পরিবারের বাবা, মেয়ে, ছেলে, মা, একই পরিবারের সবাই একসাথে বসে হিন্দি সিরিয়াল দেখে, হিন্দি মুভি দেখে, যেই রকমের সিন আসতেছে ওই সিন বাবা দেখতেছে, মা দেখতেছে, মেয়ে দেখে, ছেলে দেখে, ছেলের বউ দেখতেছে, নাতিনাত করে দেখতেছে। এই হলো লজ্জাশীলতার অবস্থা আমাদের সমাজের লজ্জাশীলতার অবস্থা। আর আল্লাহ রাসূল তন্নি তরুণী কুমারী পর্দানিশী নারীর চেয়ে বেশি লজ্জাশীল ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে দেখেন রাস্তাঘাটে আপনার উপর দিয়ে উঠে যায়, কেমন জানো, কি কোন ভাষায় ব্যক্ত করব বলেন? এক পাশ দিয়ে হাঁটা তো দূরের কথা, কোরআনে দেখেন, কোরআনে একটা আলোচনা আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই যে ফেরাউনের কিপ্তি বাবরসিকে থাবড় দিলেন না, থাবড় দিয়া একেবারে এক থাবড়ই শেষ। হ্যাঁ, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকা থেকে পলাইছেন, হিজরত করছেন, তো ক্লান্ত শ্রান্ত, একেবারে ক্ষুধার্ত, এক জায়গায় যে বসছেন। সূরা কাসাসে আল্লাহ বলতেছেন, আনকাবুতের মধ্যে বলতেছেন, ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে 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 এই মাদিয়ান এলাকায় আসছেন। ওই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যারা ওজনে কম দিত, ওই এলাকায় আসছে। ওয়ারাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইনি তাদুদান, এসে দেখতেছে যে ওখানে একটা কূপে সমস্ত পুরুষেরা কি করতেছে? পুরুষেরা তাদের বকরিদেরকে পানি পান করাইতেছে। উম্মাতান মিনান নাস, বিশাল লোকদেরকে পাইলেন, অনেক লোক সংখ্যক, এরা পানি পান করাইতেছে। ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইনি তাজুদান, কোরআনের আয়াত। আল্লাহ বলতেছেন মুসা দেখলেন যে ওই সমস্ত লোকদের থেকে এক সাইডে আড়ালে, একটু দূরে আড়ালে আপটালে দুইটা মেয়ে আছে। উনি খেয়াল করছে, নবী, মিন দুনিহিম ইমরাতাইনি তাজুদান, এই দুই মহিলা, দুই নারী আড়ালে আপটালে দূরে আছে, অপেক্ষা করতেছে। তারা তাদের বকরিদেরকে বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করতেছে, টেনে টেনে ধরতেছে রশি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানবসেবী, দরদি, সমাজ কল্যাণকামী, হ্যাঁ, তরুণ মুসা, তরুণ, তিনি গেলেন, তিনি গিয়ে আড়াল থেকে জিজ্ঞেস করলেন, মা খাতবুকুমা, তোমাদের কি সমস্যা, কি সমস্যা তোমাদের? তিনি এই
নারীরা যে উত্তরটা দিল, কোরআনের কারীম আল্লাহ বলতেছেন এমন একটা উত্তর, এমন একটা সাইন্টিফিক সমাধান, এত সুন্দর একটা নীতিমালা বলে দিয়েছে যে তারা বলতেছে ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআ, আমরা তো এই বকরির পানি পান করাইতে পারি না, আমরা পানি পান করাবো না, আমরা পানি পান করাইতে পারি না, এটাই আমাদের মিশন, এটাই আমাদের ভীষণ। কেন পানি পান করাইতে পারবো না? হাত্তা ইউসদিরার রিআউ, যতক্ষণ না পর্যন্ত ওই যে সমস্ত লোকগুলা পানি পান করাচ্ছে, তারা যখন পানি পান করানো শেষ করার পরে তারা যখন চলে যাবে, জায়গাটা একবারে সেফ জোন হয়ে গেল, কোনো পুরুষ নাই, তখন আমরা গিয়ে পানি পান করাবো। লা নাসকি, আমরা পানি পান করাতে পারি না, পানি পান করাবো না, এটাই আমাদের নৈতিক শিক্ষা, এটাই আমাদের বাবা নবী শুআইব আলাইহিস সালামের মেয়ে ছিল তারা, এটা আমাদের বাবা শুআইবের শিক্ষা, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া শিক্ষা। বোঝা যায় একেবারে সুন্দর নীতিমালা যে পুরুষের কর্মক্ষেত্র নারীর কর্মক্ষেত্র কি হবে? সম্পূর্ণ একসাথে হবে না কোথায় হবে? আলাদা। বোঝা যায় যে তারা আড়ালে আপনারে আছে দুইজন, এবং তারা বলতেছে আমরা পানি পান করাইতে পারি না কোশ্চিন কালেও, তারা যাবে এরপরে আমরা পানি পান করাবো। তা আমরা পুরুষ এবং নারীর কর্মক্ষেত্র এবং শিক্ষাক্ষেত্র, শিক্ষার ক্ষেত্রে সহ শিক্ষা না, বরং আলাদা শিক্ষা ব্যবস্থা, আলাদা কর্মক্ষেত্র। কর্মক্ষেত্র থাকতে পারে নারীদের, অবাধ কর্মক্ষেত্র না। তাও এই আয়াত থেকে বোঝা যায়, পরের আয়াত থেকে দেখেন, অবাধ কর্মক্ষেত্র না। আল্লাহর কোরআনুল কারীমের পরের আয়াতে বলতেছেন লা নাসকি হাত্তা ইসদিরার রিআ, এরপরে বলতেছে ওয়া আবুনা শাইখুন কাবীর। প্রশ্ন আসতে পারে যে তোমরা আইসো কে তাইলে, মহিলা মানুষ তাই পানি পান করে তাইসো কেন? পারতেছই না, পুরুষের সাথে যখন চাকরি করবা না, চাকরি করতেই আইসো, তাহলে তুমি আলাদা চাকরি করতে চাও কেন, আলাদা কর্মক্ষেত্র চাও কেন? তখন তারা বলতেছে ও আবুনা শাইখুন কাবীর, কোরআনের আয়াত। তারা বলতেছে আমাদের বাবা একেবারে বৃদ্ধ, বিছানায় পড়ে আছে। তো বোঝা যায় যে পুরুষ যদি শক্তিশালী হয়, সামর্থ্যবান হয়, তার যদি কর্মক্ষম হয়, তাহলে কোনো নারী কর্মক্ষেত্রে যাবে না। এটা সভ্যতা না, এটা সংস্কৃতি না, এটা ইসলামী শিক্ষা না। আর এটা বিপরীত আমাদেরকে শেখানো হচ্ছে, বিপরীত নীতিমালা আমাদেরকে দেওয়া হচ্ছে। কোন জায়গায় সহশিক্ষাকে আলাদা করে এখন নারী পুরুষ আলাদা শিক্ষা ব্যবস্থা, আলাদা সবকিছু করতেছে, কর্মক্ষেত্র আলাদা ঘোষণা দিচ্ছে, তা নিয়ে একেবারে নারীবাদী যারা তারা যাদের ধর্ষণে সেঞ্চুরি আছে, তারা এখন বুলিয়া উড়াইতেছে, তারা এখন বিভিন্ন উন্নত বাক্য চয়ন করে সুন্দর সুন্দর আর্টিকেল লিখতেছে। কোরআনের নীতিমালা দেখেন, এই যে তারা বলতেছে যে আমরা পানি পান করাইতে পারবো না, তারা যাবে এরপরে পানি পান করাবো, আর আমাদের বাবা অসুস্থ বৃদ্ধ, এই কারণে আমরা আসছি। তখন মুসা আলাইহিস সালাম জনদরদি, মানব দরদি, যুবকদের জন্য মুসা শিক্ষা। তিনি বলতেছেন ফাসাকা লাহুমা, তিনি এই নারীর পক্ষ হয়ে তিনি ওই বকরিদেরকে পানি পান করায় দিলেন। মুসা আলাইহিস সালাম গিয়ে সুম্মা তাওয়াল্লা ইলা যিল, এরপর আল্লাহর কাছে যাই হোক পানি পান করে দেওয়ার পরে উনি আল্লাহর কাছে অনেক দোয়া করলেন যে এই জায়গায় অপরিচিত জায়গায়, কোথায় আসছি হিজরত করে সেই দূর থেকে, কোথায় যাব, খাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই। যাই হোক, যখন এই নারীরা বাড়িতে গিয়ে তার বাবাকে বলল যে এমন এক ছেলে আজকে এরকম আমাদের এই উপকার করছে, বাবা তো নবী, উনার কাছে ওহী আসে। উনি বললেন ঠিক আছে, এক মেয়েকে পাঠায় দিলেন, যাও তাকে যে ডেকে নিয়ে আসো, সে যে আমাদের একটা উপকার করে দিল, তারে কিছু হাদিয়া দিব। তাকে কি দিব? হাদিয়া দিব। কোরআনে আল্লাহ বলতেছেন যখন এই এক মেয়েকে পাঠাইলেন, ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া, মুসা আলাইহিস সালামকে ডাকতে পাঠাই দিলেন। এই মেয়েটা যে হেঁটে হেঁটে আসতেছে, সে তার হাঁটার বর্ণনাটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করেছেন যে কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া, ওই তরুণী হেঁটে আসতেছে, সে যে হেঁটে আসতেছে তার পায়ের নিচে লজ্জার কার্পেট বিছানো মনে হচ্ছে তার হাঁটা দেখে। আল্লাহ বলতেছেন তামশি, সে হাঁটতেছে আলা ইসতিহয়াইন, লজ্জার উপরে হাঁটতেছে মনে হচ্ছে তার পায়ের নিচে লজ্জা। আল্লাহ কত সুন্দর প্রশংসা করে বলতেছেন তামশি আলা ইসতিহয়াইন, লজ্জাশীলতার সাথে সে হাঁটতেছে। তাই লজ্জাশীলতার প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে করলেন। আসুন, এই যে লজ্জাশীলতার গুরুত্ব, তাৎপর্য, যেটা কওমে লূতের মধ্যে ছিল না, আমাদের সমাজেও নির্লজ্জতার এমন সয়লাম, এটার যদি পুরাটা পয়েন্ট ধরে বলতে যাই তাহলে অনেক আলোচনা হয়ে যাবে। আপনি দেখেন, স্বাভাবিক বৈঠাকারিতেও যদি হাঁটতে যাই, মানে আপনি নিজেকে সেভ করতে পারেন না, এমন একটা অবস্থা। আপনি যেদিকে যাইতেছেন সে একেবারে হাঁটতেছে বুক ফুলে, কোনো ফিলিংসই নাই, কোনো অনুভূতি তার মধ্যে নাই। বর্তমান
বিজ্ঞানের কথা যদি চিন্তা করেন, এই যে কানাডার সবচেয়ে বড় ইউনিভার্সিটি অফ টরেন্টো, এই টরেন্টো ইউনিভার্সিটির বিখ্যাত গবেষক নাম হলো ফিনবার্গ। এই ফিনবার্গ এই লজ্জাশীলতার করে উনি গবেষণা করেছেন। তিনি বলেছেন এই মানুষের ব্রেনের মধ্যে লজ্জার অনেকগুলো সেল থাকে, লজ্জার সেল। যার ব্রেনের মধ্যে লজ্জার সেলগুলো জীবিত থাকবে তার মধ্যে যৌবন থাকবে, তার মধ্যে তারুণ্য থাকবে। যেই নারীর মধ্যে লজ্জাশীলতার সেলগুলো জীবিত থাকবে ওই নারীর পেট থেকে ইন্টেলিজেন্ট বয় হবে, ওই নারীর পেট থেকে প্রতিভাবান শিশুর জন্ম দিবে, সে প্রতিভাবান শিশু, ইন্টেলিজেন্ট বয়, মেধাবী শিশুর জন্ম দিবে। আর যেই নারীর ব্রেনে ওই লজ্জার সেল মরে যাবে তার পেট থেকে হাবা গোবা অটিস্টিক, এখন দেখেন না সারা বাংলাদেশ ব্যাপী অটিস্টিক হাবা গোবা দিয়ে ভরে গেছে কিনা? কেন? এই কানাডার ইউনিভার্সিটি অফ টরেন্টোর গবেষক বলতেছেন যে এই লজ্জার সেলগুলা প্রত্যেকের উচিত এই লজ্জার সেলগুলোকে জীবিত রাখা। আর আজকে তরুণীদের প্রত্যেকের লজ্জার সেল এমন ভাবে ধ্বংস হয়েছে, হাতির ঝিলটা খালি আপনি একটু ঘুরবেন, আপনি বিভিন্ন টুরিস্টের জায়গাগুলো ঘুরবেন, দেখবেন দুইজনে এমন ভাবে লেগে আছে, এমন ভাবে বসে আছে, আপনার পাকা দাড়ি মনে চাবে যে এটারে এখনই কলপ দিয়ে কাঁচা করে ফেলি। এমন একটা অবস্থা, কোনো বিন্দু মাত্র লজ্জা নাই, বিন্দু মাত্র হায়া বলতে কিছুই নাই। আর যার হায়া নাই তার ঈমান নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করে বলি আমিন।